আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে জীববিজ্ঞান বিষয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা বায়োটেকনোলজি যে ইউনিট আছে সেই ইউনিট থেকে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি কী, বায়োটেকনোলজির সংজ্ঞা দাও এবং বায়োটেকনোলজির গুরুত্ব, এবং গুরুত্বটা বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, কৃষিক্ষেত্রে অথবা চিকিৎসা শাস্ত্রে এরকমভাবে, অথবা কোনো ক্ষেত্রে না দিয়ে শুধুই বলতে পারে যে গুরুত্ব লিখো। প্রথমে আমরা শিখব জৈব প্রযুক্তি কী। জীবন্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে কী করা, কাজে লাগানো, সেটাই কি বলবো আমরা বায়োটেকনোলজি। অর্থাৎ জীবন্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব তাদের বিশেষ অংশ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ, নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রকৃত প্রযুক্তিকেই বলবো জীব প্রযুক্তি। ছোট আরেকটা সংজ্ঞা আছে, মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলা কৌশলকে জীব প্রযুক্তি বলে। আপনারা যে কোনো একটা সংজ্ঞা লিখে নেবেন। তারপরে আমরা চলে আসি জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব। জীব প্রযুক্তির অবদান অনেক ক্ষেত্রে অবদান আছে, যেমন জিন প্রযুক্তিতে একটা অবদান আছে। তারপরে আমরা দেখি এনজাইম প্রযুক্তিতে অবদান আছে, কৃষিক্ষেত্রে আছে, চিকিৎসা শাস্ত্রে আছে, শিল্পক্ষেত্রে আছে, পরিবেশ রক্ষায় আছে। আমরা এক একটা পয়েন্ট করে আলোচনা করব। প্রথমেই হলো জিন প্রযুক্তিতে। যেমন জিন প্রযুক্তি উদ্ভিদ এবং প্রাণীদেহে ভাইরাস জীবাণু শনাক্তকরণ, বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি শনাক্তকরণ এবং রোগ নিরাময়ে। হ্যাঁ, তারপর আছে বিভিন্ন জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র হিসাবে দেশের প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ জীবাণু অস্ত্র তৈরি করা ক্ষেত্রেও কিন্তু জীব প্রযুক্তির অবদান রয়েছে। বিভিন্ন টিউমার কোষকে নিশ্চিত করতে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন এবং সঠিক স্থানে প্রেরণ করে টিউমার কোষকে ধ্বংস করার জন্য কি আছে, জীব প্রযুক্তির ব্যবহার রয়েছে। তারপর আছে এনজাইম প্রযুক্তিতে। এনজাইম প্রযুক্তি যেমন উন্নত মানের এনজাইম উৎপাদন এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে এনজাইমের ব্যবহার, প্রাকৃতিক প্রোটিনের চেয়ে উন্নত পেপটাইড, নির্দিষ্ট ওষুধ, সঞ্চয়ী প্রোটিনের প্রভৃতি জৈবযোগের উৎপাদন, অর্থাৎ এই এনজাইম প্রযুক্তিতে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে। কৃষিক্ষেত্রে যে গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, উদ্ভিদ টিস্যু অঙ্গের কালচার করা যায়। আমরা জানি যে টিস্যু কালচার যে আছে, টিস্যু কালচারটাও ওয়ান টাইপ অফ বায়োটেকনোলজি। তারপর আছে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম নাইট্রোজেন স্থায়ীকরণ ক্ষমতা সম্পন্ন উন্নত সঞ্চয় প্রোটিন ধারণ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন। তারপর আছে রোগ পতঙ্গ বালাইনাশক প্রতিরোধী উদ্ভিদ উৎপাদন, বেশি মাংস দুধ উৎপাদনকারী সুস্থ সবল গবাদি পশু জাত উদ্ভাবন। তারপর আছে জীব প্রযুক্তির মাধ্যমেও উৎপন্ন গবাদি পশুর দুধ, রক্ত ও মলমূত্র থেকে ওষুধ উৎপাদন। আমরা জানি যে জীব প্রযুক্তির মাধ্যমে গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র থেকে কী করা যায়, ওষুধ উৎপাদন করা যায়। তারপর আসে চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক এবং রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন, ব্যাকটেরিয়ার মাধ্যমে সংশ্লেষিত ইনসুলিন ও ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপাদন, মানুষের বৃদ্ধি হরমোন উৎপাদন, মস্তিষ্কে, হৃৎপিণ্ড ও ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উপাদান উৎপাদন, অর্থাৎ মস্তিষ্কে, হৃৎপিণ্ড, ফুসফুসে রক্ত জমাট বেঁধে মানুষ মারা যায়। তো এই ধরনের প্রতিরোধক উৎপাদন টিস্যু বায়োটেকনোলজির মাধ্যমে সম্ভব হচ্ছে। বর্তমানে বায়ো ফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিন তৈরিকরণ করা হচ্ছে, অর্থাৎ হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন যে তৈরি করা, এটাকে বলে বায়োফার্ম বলা হয়। এই বায়োফার্মের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। তারপর যে শিল্পক্ষেত্রে অণুজীববিদ্যার জ্ঞানকে ভালোভাবে কাজে লাগিয়ে জীব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ঔষধের গুণগত পরিমাণগত উৎপাদন বাড়ানো, অর্থাৎ অণুজীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে জীব প্রযুক্তির সাহায্যে কী করা হয়, বিভিন্ন ধরনের ওষুধের গুণগত পরিমাণগত উৎপাদন বাড়ানো। তারপর আছে জৈব শক্তি উৎপাদন, তারপর অণুজীব থেকে খাদ্য উৎপাদন। 6 নম্বর যেটা আছে, শেষ যেটা, এটা হলো পরিবেশ রক্ষায়। পরিবেশ রক্ষায় কিন্তু বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে। কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য অণুজীবের ব্যবহার। কলকারখানায় নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য। আমরা জানি যে কলকারখানা থেকে বিভিন্ন ধরনের পদার্থ বের হয়, সেগুলোকে প্রশমন ঘটিয়ে, মানে অর্থাৎ অণুজীবের সাহায্যে প্রশমন ঘটিয়ে পরিবেশের জন্য যেন ক্ষতি না করতে পারে সেই ধরনের কাজ করা হয়। আর এটা করার জন্য কিন্তু বায়োটেকনোলজির ব্যবহার রয়েছে। মনুষ্যসৃষ্ট বর্জ্য এবং জঞ্জাল ধ্বংস ও পরিবেশ নির্মূল করার কাজে অণুজীবের ব্যবহার। অণুজীবকে ব্যবহার করে কী করা হয়, মনুষ্যসৃষ্ট যে বর্জ্য এবং জঞ্জালে এবং পরিবেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার জন্য অণুজীব ব্যবহার করা যায়। তারপরে আছে জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য রক্ষা করা। আমরা জানি যে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের জিন ব্যাংক স্থাপন করে কী করা যায়, জীববৈচিত্র্য রক্ষা করা যায়, অর্থাৎ তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়।
তো এই ছিল জীব প্রযুক্তির অর্থনৈতিক গুরুত্ব। আপনারা এই পয়েন্ট আকারে লিখবেন। প্রথমে লিখবেন জিন প্রযুক্তিতে, তারপর লিখবেন এনজাইম প্রযুক্তিতে, তারপরে কৃষিক্ষেত্রে, চিকিৎসাশাস্ত্রে, শিল্পক্ষেত্রে, পরিবেশ রক্ষায়। এভাবে যদি আপনারা পয়েন্ট আকারে লিখতে পারবেন তাহলে আপনারা ফুল মার্কস পাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।